সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু পজিটিভ মুভমেন্টে লেনদেন শেষ হয়েছে। মোট লেনদেন হয়েছে 662 কোটি টাকার। ডিসির প্রধান সূচক 2 পয়েন্ট বেড়ে 5484 পয়েন্টে অবস্থান করছে। গত এক বছরে মার্কেট রিটার্ন নেগেটিভ -13.77%, গত 6 মাসে -12.49%। আজ কিন্তু 150টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, 195টিরই কমেছে, 70টির দর ছিল অপরিবর্তিত। আর ইন্ডেক্স পজিটিভ মুভমেন্টে যেসব শেয়ারগুলো ছিল এবং যেসব শেয়ার দর বাড়ার ফলে পজিটিভ হয়েছে পুঁজিবাজার, সেই শেয়ারগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, তারপরে ওরিয়ন ইনফিউশন, হাইডেলবার্গ সিমেন্ট, বেড বিসি, রেকিট বেনকিজার, কোহিনুর কেমিক্যাল, রয়েছে ফারেস্ট নিটিং, এরপর ন্যাশনাল ব্যাংক, স্কোয়ার ফার্মা, আইপিডিসি। অন্যদিকে নেগেটিভ যেসব শেয়ার রয়েছে, অর্থাৎ যেসব শেয়ারের দরপতন হয়েছে এবং এই দরপতনের ফলে সূচকও কমেছে, সেই শেয়ারগুলোর মধ্যে রয়েছে বেস্ট হোল্ডিং প্রথমেই, তারপর বেক্সিমকো ফার্মা, লিন্ডেবিডি, রবি, তারপর ইউনাইটেড পাওয়ার, সামিট পাওয়ার, খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক, আলারফা ব্যাংক এবং বিকন ফার্মা। বাজার বিশ্লেষকরা কিন্তু বাজার নিয়ে এত নেতিবাচক অবস্থার মধ্যেও কিছুটা পজিটিভ যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর মধ্যে প্রথমেই রয়েছে যে পুঁজিবাজারে আগামীতে জুন ক্লোজিংয়ের যেই একটি অবস্থা সেটা জানাবে, আর্থিক অবস্থা। সেই আর্থিক অবস্থায় অধিকাংশই কিন্তু রয়েছে ফিনান্সিয়াল প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, লিজিং কোম্পানির এসব। এবং বাজার বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে যে এই জুন ক্লোজিংয়ের প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা ম্যাক্সিমামই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এবার যে ইন্টারেস্ট রেটের ফলে কিন্তু তারা একটা ভালো পরিমাণে আর্নিং করেছে এবং এইসব প্রতিষ্ঠানের একটি পজিটিভ খবর যখন আসবে তখন কিন্তু বাজারে এর প্রভাব পড়বে, এর ফলে বাজার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বাজারে যেই অবস্থা, অনেকে নিরাশ হলেও একটা শ্রেণী কিন্তু খুবই আশাবাদী, এই অর্থে যে বাজারে যতটুকু পড়ে গেছে এখন আর আসলে পিছনে যাওয়ার মতো অবস্থান নেই এবং অনেক ভালো ভালো শেয়ার রয়েছে যেগুলো ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে এবং এখন অবমূল্যায়িত রয়েছে। ওই সব শেয়ারে বিনিয়োগ করবেন, তারা সেই অবস্থা থেকেও কিন্তু বাজারে একটা পজিটিভ মুভমেন্ট আসবে। এখন আমরা বাজারে কিছু খবর নিয়ে আলোচনা করব, আশা করছি সাথেই থাকবেন। প্রথমেই আমরা যে খবরটি দেখব যে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিল 6 কোম্পানি। শেয়ার বাজারে তালিকাভুক্ত 6 প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানগুলোর ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। মূল মার্কেটে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে 4টি, এগুলো প্রিমিয়ার ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তারপর সিএপিএম আইবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড। এসএমই মার্কেটের 2টি প্রতিষ্ঠান রয়েছে, কৃষিবিদ ফিট এবং কৃষিবিদ শিট। এই 2 প্রতিষ্ঠানও কিন্তু পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য যে ঘোষিত লভ্যাংশ তা বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। অন্যদিকে ডিএসসির সঙ্গে টেকনো ড্রাগসের একটি চুক্তি হয়েছে। জানেন যে পুঁজিবাজারে লিস্টিং লেনদেন করার জন্য একটি চুক্তি করতে হয়েছে, সেটা ডিএসসি এবং সিএসসির সাথে সম্পন্ন করেছে। গতকালেই কিন্তু প্রতিষ্ঠানের লেনদেন শুরু হয়েছে উভয় পুঁজিবাজারে। অন্যদিকে পুঁজিবাজারে 6 ব্যাংক ইন্স্যুরেন্স চালুর অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক, এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। এই প্রতিষ্ঠানগুলো ব্যাংক ইন্স্যুরেন্স করার অনুমতি পেয়েছে। আর শেয়ার বাজারে বিনিয়োগ হবে সার্বজনীন পেনশনের অর্থ, এই আরেকটি পজিটিভ খবর ছিল যে সার্বজনীন পেনশন স্কিম চালু হওয়ার প্রায় 11 মাস পর তহবিল বিধিমালার গেজেট জারি করা করেছে অর্থ মন্ত্রণালয়। সেখানে এই সার্বজনীন পেনশন স্কিমের যে অর্থ সেটা
মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো মানের বন্ড, ট্রেজারি বিল, সুকুক এবং অবকাঠামো উন্নয়নের জন্য বাস্তবায়নাধীন বা বাস্তবায়িত কোনো প্রকল্পের সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে বলে জানা গেছে। গতকালকে রবিবারই কিন্তু এই তথ্য জানা গেছে। আর সক্রিয় 3,80,041 ভিউতে কোনো শেয়ার নেই, একটি তথ্য ছিল। সিডিবিএলের তথ্য মতে এই তথ্যটি রয়েছে। তবে পজিটিভ খবরও রয়েছে যে এর ভিতরে যারা ইনঅ্যাক্টিভ বিনিয়োগকারী ছিল তারাও কিন্তু এই 15-16 দিনে কিন্তু অ্যাক্টিভ হয়েছে। 4,000-এর উপরে কিন্তু বিনিয়োগকারী, অর্থাৎ এখন বাজারে যে পজিটিভ মুভমেন্ট সেখানে কিন্তু অনেক নিষ্ক্রিয় বিনিয়োগকারী আবার সক্রিয় হয়েছে। অন্যদিকে এই 3 লাখের উপরে বিনিয়োগকারীর শেয়ার কোর্টে কিন্তু শেয়ার নেই। মন্দা বাজারের সময় কিন্তু তারা সব শেয়ার সেল করে দিচ্ছেন, হয়তো সে কারণেই তাদের কোর্টে শেয়ার খালি রয়েছে। আর মতিউরের কোম্পানি আজকে ট্রিমসের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, একটি খবর ছিল। এই ছিল বাজারের সার্বিক চিত্র। তবে আমরা যেই বিষয়টি নিয়ে আসার আলো দেখতে পারি, জুন ক্লোজিংয়ে দিয়ে ব্যাংক খাতের এবং লিজিং খাতের এবং আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স খাতের প্রতিষ্ঠানগুলোর জুন ক্লোজিংয়ের যেই আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তাতে পজিটিভ খবর আসার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে পজিটিভ মুভমেন্ট আসতে পারে বাজারে। এই ছিল আজকের সার্বিক আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করে আরও উৎসাহিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।